যায়, ধান লাগার পরে আস্তে আস্তে 3 মাস 4 মাস পরে কি ফলন আসে, তাই না? এরপরে ধান পাকে, ধান পাকার পরে কি হয়, ধান কাটার পরে বাসায় নিয়ে আসি, ধান মারার পরে ধান কোটার পরে তারপরে তো ভাত, নাকি? তদরূপ এই ইসলামটা আমাদের নবী রাসূলগণ ইসলামের পিছনে না খেয়ে যা পরিশ্রম, যা কষ্ট করেছে, এই ইহুদিরা যে ভাবে নির্যাতন নিপীড়ন করছে, তারপরেও ওনারা কিন্তু কষ্ট এর নেই, তাই না? আমি এই জন্যই বললাম যে ইসলামটা আমরা এত সহজভাবে পেয়েছি। আসলে নবী রাসূলগণ কিন্তু কত কষ্ট করে যে ইসলাম প্রতিষ্ঠিত করছে ওনারাই ভালো করেই জানে, তাই না? আর ওনাদের অনুসরণ করার জন্যই কিন্তু এগুলাই আসছে। তো যাই হোক, গত মাহফিলে আমি আমার আম্মার জন্য দোয়া চেয়েছিলাম। আমার আম্মার ক্যান্সার হয়েছিল, মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের মায়ায় আমার আম্মা সুস্থ হয়েছে। এটার জন্য আপনাদের কাছে, মহান আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমার আব্বা আজ থেকে দীর্ঘ 28-29 বছর হলো মারা গেল। তখন আমি ক্লাস 8-এ পড়তাম।